অবশেষে পুরো বাংলাদেশকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আসলে ব্যাপারটি অনেক বেশি দুঃখজনক। আর কিছু মাস পরেই সেই হয়তো এই দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছিল, কিন্তু হয়েও হলো না। ব্যাপারটি আসলেও কেউই মেনে নিতে পারছে না। তবে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করার আগে সে তার একমাত্র ছেলে তারেক রহমানকে কিন্তু দেখতে পেরেছে। তারেক রহমান দেশে আসবার 2 থেকে 3 দিনের মাথায় কিন্তু খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তবে সে ওপারে গিয়েও শান্তিতে থাকতে পারবে, কারণ যাওয়ার আগে সে তার একমাত্র সন্তানকে দেখে চলে যেতে পেরেছে। আর অন্যদিকে তারেক রহমানের কথা কি বলবো, সে আসলে যাকে ছোঁয়ে, যাকে জড়িয়ে ধরে, সেই তাকে ছেড়ে চলে যায়। ব্যাপারটি অনেক বেশি মর্মান্তিক। যখন কোকো জীবিত ছিল, অর্থাৎ তারেক রহমানের বড় ভাই, তখন কিন্তু তারেক রহমান তার বড় ভাইকে অনেক বেশি ভালোবাসতো, তার সাথে ফ্রেন্ডলি চলাফেরা করত, ফ্রেন্ডলি আড্ডা দিত। কিন্তু শেষ পর্যন্ত কোকো তারেক রহমানকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে যায় এবং পরিশেষে আসলো তারেক রহমানের একমাত্র মা খালেদা জিয়া। সে দেশে ফিরেই কিন্তু জনগণের সাথে সাক্ষাৎ করে তার মার সাথে দেখা করেছে। তার মাকে দেখে অনেক কান্না করেছে। আপনারা অনেকেই বলবেন যে এগুলো ভিডিওতে কেন করা হয়নি। আসলে খালেদা জিয়ার যে রুমে ছিল, সেই রুম অনেক প্রোটেক্ট দিয়ে রাখা হয়। ওখানে কোনো সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, যার কারণে খালেদা জিয়া এবং তারেক রহমানের যে একান্ত বক্তব্য, তাদের দেখা করার পর কী কী কথা হয়েছে, কীরকম কুশল বিনিময় করেছে, এই কোনো কিছুই কোনো সোশ্যাল মিডিয়া ভিডিও করতে পারেনি, যার কারণে সাধারণ পাবলিকরা তাদেরকে দেখতে পারেনি। আসলে শেষ পর্যন্ত তারেক রহমান তার মাকেও হারালো। এখন ছেলেটা পুরো এতিম হয়ে আছে এই দেশে। হয়তো এই দেশের মানুষদের নিয়েই সে বেঁচে থাকবে। আসলে তারেক রহমানের যে পরিবারটা রয়েছে, পুরো পরিবারের দিকে তাকালে অনেক বেশি কষ্ট হয়। কারণ আমার মনে হচ্ছে যে তারা পৃথিবীতে হয়তো জন্মগ্রহণ করেছে বাংলাদেশের মানুষদের দেখাশোনা করবার জন্যই। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্যই হয়তো তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। না হলে দেখুন, তাদের পরিবারের প্রত্যেকটা সদস্য এই দেশের জন্য জীবন দিয়েছে, দেশকে দেখতে দেখতে জীবন দিয়েছে। আমরা যদি খালেদা জিয়ার কাছে যাই, তাহলে দেখতে পারবো সে কিন্তু এত তাড়াতাড়ি তার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা নয়। কিন্তু এই দেশের জন্য তার অনেক ঘাত প্রতিঘাত খেতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অল্প বয়সে অনেক বেশি প্রেশার সে নিয়ে ফেলেছে। জিয়াউর রহমানের কথা কি আর বলবো, সে তো ছিল দেশ 1 নম্বর দেশপ্রেমিক। তো ভিউয়ার্স, সবাইকে রিকোয়েস্ট করব, সবাই আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করুন, যাতে করে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে।